بل هو قرآن مجيد في لوح محفوظ. بسم الله الرحمن الرحيم. ألف لام را. كتاب أحكمت آياته ثم فصلت من لدن حكيم خبير. ألا تعبدوا إلا الله إنني لكم منه نذير وبشير. وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤت كل ذي فضل فضله. وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير. إلى الله مرجعكم وهو على كل شيء قدير. ألا إنهم يثنون صدورهم ليستخفوا منه. ألا حين يستغشون ثيابهم يعلم ما يسرون وما يعلنون إنه عليم بذات الصدور. وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين. وهو الذي خلق السماوات والأرض في 6 أيام وكان عرشه على الماء ليبلوكم أيكم أحسن عملا. ولئن قلت إنكم مبعوثون من بعد الموت ليقولن الذين كفروا إن هذا إلا سحر مبين. ولئن أخرنا عنهم العذاب إلى أمة معدودة ليقولن ما يحبسه ألا يوم يأتيهم ليس مصروفا عنهم وحاق بهم ما كانوا به يستهزئون. ولئن أذقنا الإنسان منا رحمة ثم نزعناها منه إنه ليئوس كفور. ولئن أذقناه نعماء بعد ضراء مسته ليقولن ذهب السيئات عني
إنه لفرح فخور إلا الذين صبروا وعملوا الصالحات أولئك لهم مغفرة وأجر كبير فلعلك تارك بعض ما يوحى إليك وضائق به صدرك أن يقولوا لولا أنزل عليه كنز أو جاء معه ملك إنما أنت نذير والله على كل شيء وكيل أم يقولون افتراه قل فأتوا بعشر سور مثله مفتريات وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين فإن لم يستجيبوا لكم فاعلموا أنما أنزل بعلم الله وأن لا إله إلا هو فهل أنتم مسلمون من كان يريد الحياة الدنيا وزينتها نوف إليهم أعمالهم فيها وهم فيها لا يبخسون صدق الله العظيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আলিফ লাম রা। এ কিতাব প্রজ্ঞাময় সর্বজ্ঞের নিকট হইতে। ইহার আয়াতসমূহ সুস্পষ্ট, সুবিন্যস্ত ও পরে বিশদভাবে বিবৃত যে তোমরা আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করিবে না। অবশ্যই আমি তাঁহার পক্ষ হইতে তোমাদের জন্য সতর্ককারী ও সুসংবাদদাতা। আরও যে তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো ও তাঁহার দিকে প্রত্যাবর্তন করো। তিনি তোমাদেরকে এক নির্দিষ্ট কালের জন্য উত্তম জীবন উপভোগ করিতে দিবেন এবং তিনি প্রত্যেক গুণীজনকে তাহার প্রাপ্য মর্যাদা দান করিবেন। যদি তোমরা মুখ ফিরাইয়া নাও তবে আমি তোমাদের জন্য আশঙ্কা করি মহাদিবসের শাস্তির। আল্লাহর নিকট তোমাদের প্রত্যাবর্তন এবং তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। সাবধান, নিশ্চয়ই উহারা তাহার নিকট গোপন রাখিবার জন্য উহাদের বক্ষ দ্বিভাঁজ করে। সাবধান, উহারা যখন নিজেদেরকে বস্ত্রে আচ্ছাদিত করে তখন উহারা যাহা গোপন করে ও প্রকাশ করে তিনি তাহা জানেন। অন্তরে যাহা আছে নিশ্চয়ই তিনি তাহা সবিশেষ অবহিত। ভূপৃষ্ঠে বিচরণকারী সকলের জীবিকার দায়িত্ব আল্লাহরই। তিনি উহাদের স্থায়ী ও অস্থায়ী অবিস্থিতি সম্বন্ধে অবহিত। সুস্পষ্ট কিতাবে সব কিছুই আছে। আর তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী 6 দিনে সৃষ্টি করেন। তখন তাহার আরশ ছিল পানির ওপর। তোমাদের মধ্যে কে কর্মে শ্রেষ্ঠ তাহা পরীক্ষা করিবার জন্য। তুমি যদি বলো মৃত্যুর পর তোমরা অবশ্যই উত্থিত হইবে, কাফিররা নিশ্চয়ই বলিবে ইহা তো সুস্পষ্ট জাদু। নির্দিষ্ট কালের জন্য আমি যদি উহাদের হইতে শাস্তি স্থগিত রাখি তবে উহারা নিশ্চয়ই বলিবে
কিসে উহা নিবারণ করিতেছে? সাবধান, যেদিন উহাদের নিকট ইহা আসিবে, সেদিন উহাদের নিকট হইতে উহা নিবৃত্ত করা হইবে না, এবং যাহা লইয়া উহারা ঠাট্টা বিদ্রুপ করে, তাহা উহাদেরকে পরিবেষ্টন করিবে। যদি আমি মানুষকে আমার নিকট হইতে অনুগ্রহ আস্বাদন করাই, তবে পরে তাহার নিকট হইতে উহা প্রত্যাহার করি, তখন সে অবশ্যই হতাশ ও অকৃতজ্ঞ হইবে। আর যদি দুঃখ দৈন্য স্পর্শ করিবার পর আমি তাহাকে সুখ সম্পদ আস্বাদন করাই, তখন সে অবশ্যই বলিবে, আমার বিপদ আপদ কাটিয়া গিয়াছে। আর সে তো হয় উৎফুল্ল ও অহংকারী। কিন্তু যাহারা ধৈর্যশীল ও সৎকর্মপরায়ণ, তাহাদেরই জন্য আছে ক্ষমা ও মহাপুরস্কার। তবে কি তোমার প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে, তাহার কিছু তুমি বর্জন করিবে? এবং ইহাতে তোমার মন সংকুচিত হইবে এই জন্য যে তাহারা বলে, তাহার নিকট ধনু ভাণ্ডার প্রেরিত হয় না কেন, অথবা তাহার সঙ্গে ফেরেশতা আসে না কেন? তুমি তো কেবল সতর্ককারী, এবং আল্লাহ সর্ববিষয়ের কর্মবিধায়ক। তাহারা কি বলে, সে ইহা নিজে রচনা করিয়াছে? বলো, তোমরা যদি সত্যবাদী হও, তবে তোমরা ইহার অনুরূপ 10টি স্বরচিত সূরা আনয়ন করো, এবং আল্লাহ ব্যতীত অপর যাহাকে পারো ডাকিয়া নাও। যদি তাহারা তোমাদের আহ্বানে সাড়া না দেয়, তবে জানিয়া রাখো, ইহা তো আল্লাহর ইলম মোতাবেক অবতীর্ণ, এবং তিনি ব্যতীত অন্য কোন ইলাহ নাই। তাহা হইলে তোমরা আত্মসমর্পণকারী হইবে কি? যে কেহ পার্থিব জীবন ও উহার শোভা কামনা করে, দুনিয়ায় আমি উহাদের কর্মের পূর্ণ ফল দান করি, এবং সেখানে তাহাদেরকে কম দেওয়া হইবে না। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীন ইসতাফা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সময়দের নিয়মিত অনুষ্ঠান লৌহে মাহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কারীমের সূরা হুদের 1 থেকে 15 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তর্জমা। আসুন আমরা এই আয়াতে কারিমাগুলোর সংক্ষিপ্ত তাফসীর শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআন বোঝার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা, এই সূরা হুদ পবিত্র কোরআন কারীমের 114টি সূরার মধ্যে 11তম সূরা এবং এটি মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরাটির মধ্যে 123খানা আয়াত আছেন এবং 10টি রুকু আছে। এই সূরাটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চেহারাকে বিবর্ণ তথা তাকে বার্ধক্যে উপনীত করার সূরা হিসাবে অভিহিত করা হয়। যেমনটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাকে ধূসর বর্ণ করেছিলেন বলে অভিহিত হয়েছে এই সূরার মাধ্যমে। যেমন ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, আবু বকর জিজ্ঞেস করেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিসে আপনাকে বৃদ্ধ করে দিল? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাকে সূরা হুদ, সূরা ওয়াকিয়া, সূরা মুরসালাত, আম্মা ইয়াতাসাআলুন এবং ইযা শামসু কুওয়িরাত এই সমস্ত সূরাগুলো বৃদ্ধ করেছে। অন্য বর্ণনায় এসেছে সূরা হুদ এবং ওর সঙ্গীয় সূরাগুলো আমাকে বৃদ্ধ করেছে। তিরমিজি শরীফ 9ম খণ্ড 184 নম্বর হাদিস। সুপ্রিয় শ্রোতা, তার মানে হলো এই সূরা হুদের মধ্যে এমন সব আলোচনা এসেছে যেই সকল আলোচনার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর চিন্তায় মগ্ন হয়েছেন এবং পেরেশানির মধ্যে ছিলেন বলে তার মধ্যে একটা বার্ধক্যের ছাপ পড়ে গিয়েছিল। সুপ্রিয় শ্রোতা, আমরা এই সূরাটির প্রথম আয়াতে দেখেছি আল্লাহ বলছেন, আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খাবির। আল্লাহ তাআলা বলছেন যে আলিফ লাম রা হরফে মুকাত্তাত তথা এর অর্থ আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। তারপর বলছেন যে এটি এমন একটি কিতাব যার আয়াতগুলি প্রমাণাদি দ্বারা সুস্পষ্ট করা হয়েছে, মজবুত করা হয়েছে এবং তো বিশদভাবে তা বর্ণনা করা হয়েছে প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে। 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ ইন্নানি লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর। বলছেন যে এই উদ্দেশ্যে যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, আমি তার পক্ষ হতে তোমাদেরকে সতর্ককারী ও সুসংবাদদাতা। কারণ প্রত্যেকটা নবী কিন্তু তার উম্মতদের মধ্যে একটা বিষয় কমন শিক্ষা দিয়েছিলেন, সেটা হলো আল্লাহ সম্পর্কে অবহিত করা। আল্লাহ যে এক এবং অদ্বিতীয়, সেই বাণীগুলো পৃথিবীতে সকল নবী এবং রাসূল বার্তা দিয়েছেন। তেমনটি বার্তা দিয়েছেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এই কথাটি তিনি
দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, কারণ তিনি আমাকে আল্লাহ তাআলা এই বিষয়েই পাঠিয়েছেন আমি যেন তোমাদেরকে সতর্ক করি এবং তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দান করি। 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া আরিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতা'আন হাসানা। আল্লাহ তাআলা বলছেন যে আর এই উদ্দেশ্যে যে তোমরা নিজেদের রবের নিকট ক্ষমা প্রার্থনা করো অথবা তার প্রতি নিবিষ্ট হও। তার মানে তোমরা ক্ষমা চাইবে শুধু একমাত্র তারই কাছে যিনি তোমাদের রব, তিনি তোমাদের পালনকর্তা, এবং নিবিষ্ট হবে তার প্রতি তোমরা। এবং বলছেন যে যে সুখ সম্ভোগ দান করবে নির্দিষ্ট কাল পর্যন্ত এবং প্রত্যেক অধিক আমলকারীকে অধিক সওয়াব দিবেন। কারণ আল্লাহ তাআলার বিধানটাই হলো যে কেউ যদি ভালো কাজ করে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কেউ যদি কল্যাণের কাজ করে ভালো কাজ করে আল্লাহ তাআলা সেই একটি ভালো কাজের বিনিময়ে তাকে 10 গুণ সওয়াব দান করেন। এই জন্য আল্লাহ বলেছেন যে আমলকারীকে আল্লাহ তাআলা কুল্লাদি ফাদলিন ফাদলা, যা আমল করবে তার চেয়ে অধিক গুণ তাকে আবার ফেরত দেবে। এরপর বলছেন কেউ যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে আমি ভীষণ দিনের শাস্তি আশঙ্কা করছি। তার মানে কেউ যদি আল্লাহর এই বিধানকে না মানে তাহলে তার জন্য পরকালীন জীবনে কঠিন শাস্তি হবে, এই আশঙ্কাটা আমি করে যাচ্ছি। 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইলাল্লাহি মারজিউকুম ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলছেন যে তোমাদের আল্লাহরই নিকট তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। তোমরা যাই বলো না কেন আল্লাহ কিন্তু সর্বশক্তিমান। পৃথিবীর জগতে তোমাকে কিছু সুযোগ দিয়েছে বটে, চিন্তা করার সুযোগ দিয়েছে, তোমাকে কাজ করার সুযোগ দিয়েছে, কিন্তু তার অর্থ এই নয় যে আল্লাহ তাআলা তোমার এই কর্মের বিনিময়ে যেদিন তোমাকে পাকড়াও করবেন সেদিন তোমাকে ছেড়ে দিবেন, এমনটি না। কারণ আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। তিনি যেমনিভাবে রহমানুর রাহিম পরম দাতাও দয়ালু, ঠিক তেমনি জব্বার ও কাহার, তিনি পরাক্রমশালী সর্বশক্তিমান এবং তিনি তোমাদেরকে যখন চাইবেন পাকড়াও করবেন। সুপ্রিয় শ্রোতা, 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আলা ইন্নাহুম ইয়াসনুনা সুদুরহুম লিয়াস্তাগফু মিনহু আলা হিনা ইয়াস্তাগশুনা সিয়াবাহুম ইয়ালামু মা ইউসিরুনা ওয়া মা ইউলিনুন। আল্লাহ তাআলা বলছেন যে জেনে রেখো তারা কুঞ্চিত করে নিজেদের বক্ষকে, তার মানে বক্ষকে তারা সংকুচিত করে, যাতে তারা তাদের কথাগুলো আল্লাহর কাছ থেকে কি করতে পারে, লুকাতে পারে। কিন্তু তারা যখন কাপড় আবৃত করে তখন তাদের জানা উচিত যে মহান রব কিন্তু প্রকাশ্য সকল কিছু সম্পর্কে খবর রাখেন এবং নিশ্চয়ই তিনি অন্তরের কথাও জানেন। তার মানে মানুষ তার হৃদয়ের মধ্যে যা কিছু লুকায়িত রাখে সেই অন্তরের কথাগুলো পর্যন্ত মহান রব্বুল আলামিন জানতে পারেন। 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা মুস্তাওদাআহা। এখানে আল্লাহ তাআলা একটি বিষয় জানিয়ে দিচ্ছেন যে পৃথিবীতে যত প্রাণীকুল আছেন এই সকল প্রাণীর জিম্মাদার কিন্তু রিজিকের জিম্মাদার আল্লাহ তাআলা। এবং এই কথাই বলতে গিয়ে আল্লাহ বলছেন যে ভূপৃষ্ঠে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যাদের রিজিকের জিম্মা আমার আল্লাহ তাআলা নেননি। আর তিনি প্রত্যেকের দীর্ঘ অবস্থানের স্থান এবং স্বল্প অবস্থানের স্থান। তিনি দুনিয়ার জীবনে কতদিন থাকবে, কবরে কতদিন থাকবে, তারপর তিনি জান্নাতে জাহান্নাম ফুলসারাত এই সমস্ত এগুলো পার হতে কত সময় লাগবে, এই সকল কিছু সম্পর্কে পৃথিবীর কারো ধারণা না থাকলেও আল্লাহ কিন্তু সব সম্পর্কে জানেন। কুল্লুম ফি কিতাবে মুবিন, এবং সবই কিন্তু সুস্পষ্ট কিতাবে, তার মানে লৌহে মাহফুজে লিপিবদ্ধ আছে। 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম ওয়া কানা আরশুহু আলাল মাই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এখানে মহান সত্তার একটি বিশেষ দিক এখানে উল্লেখ করা হয়েছে এবং বলছেন যে আল্লাহ তাআলা তো তিনি যিনি আসমান এবং জমিন 6 দিনে সৃষ্টি করেছেন। এখানে বিশাল একটি আলোচনা হলো যখন আল্লাহ তাআলা তার এই আসমান এবং জমিন সৃষ্টি করেন ওয়া কানা আরশুহু আলাল মাই, এবং সেই সময়কালে আল্লাহর আরশ ছিল পানির উপরে। তিনি কেন এই অবস্থায় ছিলেন বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তিনি তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম আমলকারীকে এই সম্পর্কে তিনি পরীক্ষা করতে পারেন। অতএব আল্লাহ তাআলা তার আরশকে তিনি ওই পানির উপরে রেখেছেন এবং তিনি 6 দিনে পৃথিবী সৃষ্টি করার মূল উদ্দেশ্যটা হলো যে মানুষ যেন ভালো আমল করে। ওয়ালাইন কুলতা ইন্নাকুম মাবউথুনা মিন বাদিল মাউতি লা ইয়াকুলুল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা সিহরুম মুবিন। আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই তুমি বলে দাও যে তোমাদের মৃত্যুর পর জীবিত করা হবে। তখন সেসব লোক কাফির তারা বলে এটা তো নিছক জাদু, মাত্র স্পষ্ট জাদু। তার মানে তারা কখনোই বিশ্বাস করতো না যে মৃত্যুর পরও আবার মানুষকে আল্লাহ তাআলা জিন্দা করবেন। এই বিশ্বাসটুকু না থাকার কারণেই তারা নবীদের বার্তাকে তারা বিশ্বাস করতো না এবং তাদেরকে তারা মিথ্যারূপ করত, তাদেরকে তারা জাদুকর হিসেবে প্রমাণ করত, প্রকাশ করত। এবং এটাও বলেছেন যে তারা এই কাজগুলো করার মূল কারণ হলো ইন হাযা ইল্লা সিহরুম মুবিন। তারা বলতো যে এই তো একেবারে জাদু ছাড়া আর কিছুই নয়।
8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালাইন আখারনা আনহুমুল আযাব ইলা উম্মাতিন মাদুদা লা ইয়াকুলুন্না মা ইয়াহবিসুহু, বলছেন আর যদি আমি কিছু দিনের জন্য তাদের থেকে শাস্তিকে মুলতবি করে রাখি তাহলে তারা বলতে থাকে যে লা ইয়াকুলুন্না মা ইয়াহবিসুহু, বলছে সেই শান্তিকে কিসে আটকে রেখেছে। তার মানে শাস্তিটাকে আটকিয়ে রাখলো কে? কই, আমরা তো কোনো শাস্তি ভোগ করছি না। তার মানে আল্লাহ তাআলা তাদেরকে সুযোগ দিয়েছেন যে তাদের প্রতি তারা তিনি কষ্ট দিবেন না, বরং তাদেরকে শান্তিতে রাখবেন। এটাও তাদের কাছে এমন অবস্থা যে তারা বলতেছে কোথায় সেই শাস্তি, তা তো আমরা দেখছি না। এরপর বলছেন যে আলা ইয়াউমা ইয়াতিহিম লাইসা মাসরুফান আনহুম, বলছেন যে হ্যাঁ, তোমরা এভাবে বলতে বলতে একদিন যখন তোমাদের কাছে সেই শাস্তি চলে যাবে এবং নির্ধারিত সময় যখন অতিবাহিত হয়ে যাবে, তখন তারা উপহাস করেছিল তা তাদেরকে একেবারে ঘিরে ধরবে। তার মানে তখন সমস্ত পাপ ও পঙ্কিলতার কারণে আল্লাহর আযাব তাদেরকে পাকড়াও করবে এবং তারা শাস্তির সম্মুখীন হয়ে যাবে। সুপ্রিয় শ্রোতা, 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালাইন আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান সুম্মা নাযা'নাহা মিনহু ইন্নাহু লায়াউসুন কাফুর। আল্লাহ বলছেন যারা আমি যদি মানুষকে স্বীয় অনুগ্রহ আস্বাদন করাই, তার মানে যখন তাদের প্রতি রহমত করি এবং তাদেরকে শাস্তি থেকে মুক্তি দিই, তখন তারা তার হাতে ছিনিয়ে নেই, তাহলে সে নিরাশ ও অকৃতজ্ঞ হয়ে পড়ে। তার মানে তারা যখন তাদের প্রতি আমি দয়া করি এবং তাদেরকে যখন আমি আদর সোহাগ করি, তখন তারা কিন্তু আমার সেই আদর সোহাগের কারণে আমাকেই তারা ভুলে যায় এবং তারা তখন নিরাশ এবং অকৃতজ্ঞ হয়ে পড়ে। 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালাইন আযাকনাহু নি'মা বা'দা দাররা মাসাতহু লা ইয়াকুলুন্না যাহাবাল সাইয়্যাত আন্নী ইন্নাহু লাফারিহুন ফাখুর। আল্লাহ বলেন আর যদি তাদের বিপদ স্পর্শ করে তারপর আমি তাকে নিয়ামতের স্বাদ গ্রহণ করাই, তখন সে বলতে শুরু করে আমার সব দুঃখ কষ্ট দূর হয়ে গেল। তার মানে আল্লাহ তাআলা যে তার দুঃখ কষ্ট দূর করে দিলেন, তখন আল্লাহকে আর সে ডাকে না এবং বিপদে যখন পড়ে তখন কিন্তু আল্লাহকে একনিষ্ঠ মনে ডাকে, কিন্তু বিপদটা চলে গেলে তখন সে তার মতো করে আল্লাহকে অ্যাসেস করা শুরু করে, যে তখন মনে করে যে এটা তো আমার প্রাপ্য ছিল, অতএব আল্লাহ আমার জন্য তেমন কিছুই করেন নাই। এটা হলো তাদের একেবারেই আত্মগর্ব এবং আত্মপ্রশংসা ছাড়া আর কিছুই নয়। 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা সাবারু ওয়া আমিলুস সালিহাত উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কারীম। পক্ষান্তরে আল্লাহ তাআলা বলছেন আমি যাদেরকে এই বিপদ দেই, কষ্ট দেই এবং সেই বিপদ কষ্টের মধ্যেও যারা ধৈর্য ধারণ করে এবং তারা সৎকর্ম করেই যায়, আল্লাহ কি করলেন তাদের সাথে সেই বিষয় দিকে না তাকিয়ে তারা সবসময় আল্লাহর যা নির্দেশনা আছে সেগুলো পালন করে যায়, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে সুস্পষ্ট বললেন যে তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা, মাগফিরাত ওয়া আজরুন কারীম এবং সম্মানজনক পুরস্কার। এবং সেই সম্মানজনক পুরস্কারটা হলো তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। সুপ্রিয় শ্রোতা, 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ফালাআল্লাকা তারিকুম বা'দা মা ইউহা ইলাইক ওয়া দায়িকুম বিহি সাদরুক আন ইয়াকুলু লাউলা উনজিলা আলাইহি কানজুন আও জাআ মাআহু মালাক। এখানে আল্লাহ তাআলা বলেন যে যখন তাদের কাছে অংশবিশেষ যখন বর্জন করতে চাও এই নিদর্শনগুলি হতে, তা তোমার প্রতি ওহী প্রেরিত হয়েছিল, তখন তোমার মন সংকুচিত হয়। এই কারণে সংকুচিত হয় কারণ তারা তোমাকে বারবার বলতে থাকে যে তার কাছে কেন ওই ধনভাণ্ডারের চাবি আসে না, ধনভাণ্ডার কেন তার প্রতি নাজেল হয় না, অথবা তার কাছে কেন ফেরেশতা আসে না, এইভাবে বলার চেষ্টা করে। হ্যাঁ নবী, আপনি তাদেরকে জানিয়ে দিন যে ইন্নামা আনতা নাযীর, আল্লাহ তাআলা আমাকে শুধুমাত্র ভয় প্রদর্শনকারী হিসাবে পাঠিয়েছেন। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন ওয়াকিল, কিন্তু আল্লাহ তাআলাই হলেন সবচেয়ে পরিবেষ্টনকারী এবং তিনি হলেন সবচেয়ে কর্মবিধায়ক। অতএব আমার এই সব কিছু করার কোনো অধিকার নেই, কোনো ক্ষমতাও নেই। আল্লাহ আমাকে যখন যা করতে বলেন আমি শুধু তাই করে থাকি। 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাআতু বিআশরি সূওয়ারিন মিসলিহি মুফতারিয়াত ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বলেন তাহলে কি তারা বলে যে এটা সে নিজেই রচনা করেছে? তার মানে পবিত্র কোরআনকে রাসূলের রচনা বলে যারা উড়িয়ে দিতে চায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন যে তুমি জানিয়ে দাও, তাহলে তোমরা 10টি সূরা এই কোরআনের মতো করে তোমরা তৈরি করে দাও এবং তোমরা তোমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে, যারা এই তোমাদের কথার প্রবক্তা যারা আছে যে এটা মুহাম্মদের বানানো কিতাব, তোমরা তাদের প্রত্যেককে এক এক করে তোমাদের সামনে নিয়ে আসো এবং তারা সহ তোমরা চেষ্টা করে দেখো যে তোমরা এই কোরআনের মতো কোনো সূরা তৈরি করতে পারো কিনা, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাইন লাম ইয়াস্তাজিবু লাকুম ফা'লামু আন্নামা উনজিলা বিইলমিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাহু ফাহাল আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন অতঃপর যদি তারা তোমাদের ফরমাইশ পূর্ণ করতে না পারে, তাহলে তোমরা দৃঢ় বিশ্বাস রেখো যে এই কোরআন অবতীর্ণ হয়েছে আল্লাহর জ্ঞান বা তার ক্ষমতা দ্বারা, আর এটাও যে আল্লাহ ছাড়া
আর কোনো ইলাহ নেই, তাহলে এখন তোমরা মুসলিম হবে কি? তার মানে আল্লাহ তাআলা বলেন তারা যখন এই কাজ করতে ব্যর্থ হবে তখন তাদেরকে তোমরা জানিয়ে দাও, হে নবী তুমি বলে দাও যে এটা আল্লাহর পক্ষ থেকে, তার জ্ঞান তো, তার বিশ্বাস তো তিনি এটা নাজেল করেছেন এবং আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ ছাড়ার কোনো উপাস্য নেই। এত সব কিছু জানার পরও হে নবী আপনি তাদেরকে জানিয়ে দিন, তারপরে কি তোমরা মুসলমান হবে না? সুপ্রিয় শ্রোতা, ১৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালুহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। আল্লাহ বলছেন যারা শুধু পার্থিব জীবনের জমকালো জীবন কামনা করে এবং তারা যদি দুনিয়াকে পেতে চায়, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার সকল কিছু তাকে পরিপূর্ণভাবে দান করবেন এবং কোনো কিছুই তাদের কমতি থাকবে না। তার মানে কেউ যদি দুনিয়া পেতে চায় আল্লাহ তার দুনিয়াটাকে দিবেন এবং দুনিয়ার যত রকমের সুফল পাওয়ার আছে সব তাকে ভোগ করাবেন, তাকে কোনো অংশে কম করাবেন না। কারণ আল্লাহ তাআলা যা চাইবেন তাই দিবেন। তবে যার ডেস্টিনেশন জান্নাত সে জান্নাত পাবে, আর যার ডেস্টিনেশন জাহান্নাম সে জাহান্নামে যাবে। এখানে দুটো পথ উন্মুক্ত থাকবে, একটা সিরাতুল মুস্তাকিম, একটা সিরাতুস শায়াতিন। অতএব দুনিয়ার জীবনটা হলো শয়তানের পথ, এটা অবলম্বন করতে যদি সে দুনিয়ার জীবনের সুখ স্বাচ্ছন্দ্য চায় তাহলে আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণভাবে সেই সুখ স্বাচ্ছন্দ্য দান করবেন। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কারীমের সূরা হুদের ১ নম্বর আয়াত থেকে ১৫ নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তর্জমা ও তাফসির। পবিত্র কোরআন কারীমের এই জায়গাটিতে আমার আল্লাহ তাআলা অত্যন্ত কঠিন কঠিন কতগুলো বার্তা দিয়েছেন এবং সেখানে নবীদের আগমন, তাদের যে দাওয়াত, তাদের যে মিশন ভিশন, এই সকল কিছু সম্পর্কে আল্লাহ তাআলা বলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন যে আপনি কি চান যে এগুলো পরিপূর্ণতা লাভ না করুক, এবং কোরআন যে তাদের প্রতি নাযিল করা হয়েছে সেই কোরআনের মধ্যে কি আপনি কোনো চান যে এর মধ্যে কোনো কমতি ঘটুক? না, তারা মানুক আর না মানুক, আপনার ভীষণ এবং মিশন হলো একটাই, আপনি আল্লাহ সম্পর্কে তাদেরকে বুঝাবেন, কোরআন সম্পর্কে তাদেরকে দীক্ষা দিবেন এবং কোরআনের পথে যদি তারা চলে তাহলে তাদের জীবনটা হবে কল্যাণকর এবং কোরআনের পথ অনুসরণ না করলে তাদের জন্য হবে জাহান্নাম। কিন্তু তারপরও যারা দুনিয়া চাইবে, দুনিয়া প্রত্যাশা করবে, সেই সকল মানুষগুলোকে আল্লাহ তাআলা দুনিয়ার সকল ফল ভোগ করাবেন, এতে তারা কোনো কমতি করবেন না। আসুন আমরা পবিত্র কোরআন কারীমের দীক্ষা অনুসারে জীবনটাকে গঠন করি এবং জান্নাত লাভে ধন্য হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিকে দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।